আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। আজকে কিছুক্ষণ আগে বিএফএস গ্লোবালের একটা আপডেট দিছে তাদের ফেসবুক পেজে, সেইটা নিয়ে কথা বলবো আন্দোলন নিয়ে। 18 তারিখে বাংলাদেশিরা যাদের পাসপোর্ট আটকা, তাদের একটা আন্দোলন কি হতে পারে যদি আন্দোলন করে বিএফএস গ্লোবালের সামনে। এবং কথা বলবো কিছু ইটালির আপডেট, সানাতেরিয়া বা ইটালিতে নুলস্তা অনেকেই তারপরে বলে উঠছে বা উঠে নাই বা কোটা শেষ হয়ে গেছে, এগুলা নিয়ে আজকে। প্রথমে কথা বলবো সানাতেরিয়া নিয়ে। সানাতেরিয়া যে আসবে অনেকেই না করতেছে, ইটালির অনেকেই আছে যারা অনেক সুপরিচিত, তারা বলে যে পর্যন্ত ফ্লুসি আছে এই পর্যন্ত সানাতেরিয়া আসবে না। তাদের কথা পৃষ্ঠে কথা বলতেই হয়। তারা চেষ্টা করে যেন উকিল দিয়ে একটা অ্যাজাইলাম দায়ের করা এবং তার মাধ্যমে কিছু করা। ভাই, আপনারা যারা অন্তত পক্ষে 1% বিশ্বাস করেন, তারা ইনশাল্লাহ অপেক্ষা করেন। কারণ হলো যারা পার্লামেন্টের ভিতরে মানে কাজ করে আবগাত, তারাই আমারে নিজে থেকেই বলছে যে সানাতেরিয়া এই 2024 সালে আসতেছে। আমি কিন্তু জিজ্ঞেস করিনি, আমি তার কাছে কাজে গেছিলাম, আমার ব্যক্তিগত একটা কাজে। তো তারাই বলল যে সানাতেরিয়া আসতেছে, তোদের বাংলাদেশিরা অনেকেই বৈধ হইতে পারবে। সে বলে নাই যে আমার কাছে নিয়ে আয়, সে বলছে যে সানাতেরিয়া আসতেছে, এটা নিয়ে যারা লয়ার আছে তারা বা উকিল আছে তারা এগুলা নিয়ে কাজ করতেছে। আর ইটালিতে অনেকেই এই মাসেও ব্লগ করে বলে ওই জায়গা থেকে নুলস্তা উঠলো, 18 মিনিটে নুলস্তা উঠলো। ভাই, সব মিথ্যা কথা। আগস্টের 2 তারিখের পর থেকে মোটামুটি আমার জানা মতে কোথাও কাগজ ওঠে নাই। এবং আগস্টের পরে সেপ্টেম্বরের এক সপ্তাহ, মানে প্রথম সপ্তাহে, যে সপ্তাহে রবিবার পর্যন্ত কাগজ উঠবো না। তারপরে সোমবার থেকে যখন অফিস আদালত সেপ্টেম্বরে খোলা শুরু করবে, স্কুল সবকিছু, তখন পেপুত্রাও খুলবে এবং তখন থেকে আবার আস্তে আস্তে নুলস্তা বের হওয়া শুরু হবে 2024 বা 2023-এর। আর কথা বলবো হলো বিএফএস গ্লোবাল নিয়ে সেই আপডেট। বিএফএস গ্লোবালের আপডেটটা হলো 18 তারিখ থেকে বিএফএস গ্লোবাল সবকিছু খুলে দিতেছে। পাসপোর্ট জমা দেওয়া, নুলস্তা জমা দেওয়া, ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লিকেশন, বিজনেস ভিসা, যত কিছু আছে, ফ্যামিলি ভিসা, সব জমা দেওয়ার জন্য 18 তারিখ। 18 তারিখ যদি বাংলাদেশে যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল তারা জমা দিতে পারবে। এবং এই যে 1 মাস বিএফএস গ্লোবাল বন্ধ ছিল, যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল জমা দিতে পারেন নাই, তারা যে সরাসরি হেল্প ডেস্ক আছে বিএফএস গ্লোবালের, সেখানে যে যোগাযোগ করেন। কারণ আপনাদের অ্যাপয়েন্টমেন্টগুলা হয়তোবা তারা মোবাইলে পাঠাবে বা ইমেল করে পাঠাবে, আপনারা সরাসরি যাইয়া নিতে পারবেন। এবং চেষ্টা করেন যেন সরাসরি যোগাযোগ করার। এবং যাদের ইমেল করছেন নুলসা একটা ইয়ের জন্য, অ্যাপয়েন্টমেন্টের জন্য, তারাও চেষ্টা করেন, কেন 3 মাস 4 মাস আপনারা ওয়েট করতেছেন, অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, কোনোভাবে কোনো কিছু সমাধান হতেছে না, সেইটার জন্য চেষ্টা করেন সরাসরি যাইয়া বিএফএস গ্লোবালের যে হেল্প ডেস্ক আছে সেখানে যোগাযোগ করার। আর বিএফএস গ্লোবাল নিয়ে যে একটা আন্দোলন করার কথা 18 তারিখ, সেইটা সফল হোক। কারণ এইটা করলে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি স্বচক্ষে এটা দেখে বা এটা সম্বন্ধে জানে, অবশ্যই চেষ্টা করবে ইটালিয়ান অ্যাম্বাসেডারের সাথে, তার পররাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয় থেকে সচিব বা যে উপদেষ্টা আছে তাদের সাথে বইসা এটা যেন সমাধান করা। কারণ বিএফএস গ্লোবাল কি করতেছে না করতেছে এইটা আসলে দেখা উচিত এবং চেঞ্জ করা উচিত। আমার হিসাবে চেঞ্জ করা উচিত। কারণ অনেক দিন অনেক কিছুর ভিতরে তাদের দুর্নীতিগুলা জাল বিছাইয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।